আসলো, যদি পড়া শেষ পর্যন্ত পৌঁছে তাহলে ভালো ডাক্তার, প্রায় ডাক্তারই ওই কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানি তাকে টাকা দেয়। তাহলে এই ডাক্তার আসলে ডাক্তার নয়, এ হলো একজন প্রতারক, জাতির জন্য ও ক্ষতিকারক, ফাঁকিবাজ, বোঝা। আর যদি ইঞ্জিনিয়ার হয়, প্রায় ইঞ্জিনিয়ারিং চোর। ভালো নেই এই কথা আমি বলছি না, তবে বাপ মা বুঝতে পারেনি কিভাবে ছেলে মেয়ে মানুষ করতে হবে। ছেলে মেয়ে জাতির কল্যাণের জন্য মানুষ করা উচিত ছিল। সারা জীবন আপনি খুব প্রশংসা করলেন, আমার ছেলে গোল্ডেন পেয়েছে, আমার ছেলে মেধাবী, সবকিছুই বললেন, সবকিছুই হলো, কিন্তু জাতির ক্ষতি করলো, তাহলে শেষ পর্যন্ত কি হলো? আর এমনিতে দেশটা একেবারেই শিল্পের সাথে জড়িত। এখন তো আর মানুষ হয়ে নেই, মানুষ পশু প্রাণীর মতো হয়ে গেছে। বিবাহ করলেও মানুষকে এখন চাঁদা দেওয়া লাগে। সবাই চাঁদাবাজ, ধোঁকাবাজ, শয়তান, ইতর শ্রেণীর, নিম্ন শ্রেণীর মানুষ। প্রায় মানুষ মানবতা ভুলে গেছে, যাবে এ কথাও ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, কাইফা বিকুম জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, যখন যুগের লোকেরা আগাছা হয়ে যাবে। মানে সমাজে আর কোনো ভালো মানুষ থাকবে না, সবাই আগাছা, সবাই হবে নিম্ন শ্রেণীর মানুষ, সবাই হবে ইতর শ্রেণীর মানুষ, সবাই হবে প্রায় খারাপ মানুষ। গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, এসব ডিস্ট্রিক্টের ভাষায় সমাজের মানুষেরা যেদিন হবে বেন্ধার বাচ্চা বেন্ধা, আর চাঁপাইনবাবগঞ্জের ভাষায় যেদিন মানুষ হবে